কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আরও 2 শিক্ষার্থী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, কক্সবাজার সমুদ্র সৈকত অনেকটাই উত্তাল। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তার উপর হচ্ছে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হচ্ছে মাঝে মাঝে। এসবের কারণে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এই উত্তাল সাগরে অনেকটাই নির্জন জায়গা, যেটি পেঁচার দ্বীপ সৈকত বলা হচ্ছে। এই পেঁচার দ্বীপ সৈকতে সমুদ্রে গোসলে নেমে এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যারা 2 জন নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে। এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, পাশাপাশি নতুন করে যোগ হয়েছে, এখন কোস্টগার্ড এসেছে। সবাই একযোগে কাজ করছে। আসলে দেখা যাচ্ছে যে জায়গায় নামা হয়েছে এটি পেঁচার দ্বীপ সৈকত। সেই পেঁচার দ্বীপ সৈকতে কক্স ক্যাম্পিং নামে একটি রিসোর্ট রয়েছে, যেখানে তারা গতকাল রাতে উঠেছিল এবং আজ সকাল 6টার দিকে তারা 5 বন্ধু মিলে সাগরে এসেছিলেন এবং সাগরে এসে যে 3 জন নাম বলা হচ্ছে আসিফ, সাবাব ও অরিত্র, এই 3 জনই সাঁতার জানে না। সাঁতার না জেনে তারা ছবি তুলতে তুলতে এক পর্যায়ে সাগরে নেমে যায়, যখন সাগর অনেকটাই শান্ত ছিল। কিন্তু যখন এক পলকে তারা যখন উঠে আসছিল, ঠিক ওই সময় সাগর উত্তাল হয়ে জোয়ারের ঢেউ, প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে, 3 জন 3 দিকে চলে যায় এবং 3 দিকে চলে গিয়ে সাগরের তোরে তারা ভেসে যায়। এরই মধ্যে স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুঁজির পর একজন, যে সাবাব বলা হচ্ছে, সেই সাবাবকে উদ্ধার করেছে এবং বাকি যে 2 জন অরিত্র এবং আসিফ, এই 2 জন এখনো নিখোঁজ রয়েছে। তাদেরকে এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে যেটি জানা গেছে, এখানে যারা 2 জন, তাদের বন্ধু যে 2 জন রয়েছে, একজন রিয়াদ আর একজন ফারহান, তারা যেটি বলছে, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা গতকাল পরীক্ষা শেষ করে কক্সবাজারে এসেছিলেন এবং যে 2 জন এখন পর্যন্ত তারা সুস্থ রয়েছে, তাদেরকে নিরাপদে রাখা হয়েছে, এই বিষয়টি বলছে ট্যুরিস্ট পুলিশ। যেটি বলছে, এখানে যদি কোনো ধরনের গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে পেঁচার দ্বীপ সৈকত থেকে সব শেষ। কক্সবাজারের পেঁচার দ্বীপ সৈকত থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম।